মুভি ডে থেকে শুরু করে লাঞ্চ পর্যন্ত কি করলাম সব কিছু নিয়েই ছোটোখাটো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ছোট্ট এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। মুভি দেখলাম, কোথায় দেখলাম আর মুভিটার রিভিউ কেমন ছিল সেই সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন আশা করি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশেই থাকবেন। আগের দিনে হুট করে জানানো হয় যে মুভি দেখতে যাবে, আমাকেও যেতে হবে। তো আমারও ইচ্ছা ছিল, এই জন্য আমরা চারজন আমাদের বাসা থেকে গিয়েছিলাম আর আমার বোনরা ওদের এখান থেকে চলে এসেছিল। তো আমরা মুভি দেখার জন্য চলে গিয়েছিলাম সীমান্ত স্কোয়ারে। আর সেটার মুভির প্রিমিয়ার ছিল 11:20-এ। আমরা দেখতে গিয়েছিলাম মোনা জিন বা জিন্টু নামের যে মুভিটা আছে বাংলা, সেটা। মুভিটা সম্পর্কে যা বলবো যে মুভিটা ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি, অত বেশি হরর না আর অত বেশি খারাপও না, মোটামুটি ভালোই লেগেছিল মুভিটা। তো মুভি দেখতে দেখতে আমরা পপকর্ন, দেন কোক, চিকেন নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাইস সব কিছুই আমরা এনজয় করছিলাম আর মুভিটা দেখছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে আমার মেয়েটা হয়তো মুভিটা কমপ্লিট করতে পারবে না, যেহেতু অনেক টাইম হলের ভিতরে থাকতে হবে, কিন্তু না, আমার থেকে বেশি আমার ছেলে মেয়ে দুজন অনেক বেশি এনজয় করেছে। তো মুভিটা এখন শেষ। মুভিটা শেষ হতে হতে বেজে গিয়েছিল প্রায় 1:45-টার মতো, যেটা লাঞ্চ টাইম। তো ওইখানে আমরা একটু ছবি টবি তুলেছিলাম, দেন ভিডিও করেছিলাম। তো আমরা সবাই বাইরে চলে আসলাম আর এখন লাঞ্চ করার জন্য একটা জায়গা ডিসাইড করছিলাম, যেহেতু অনেক বেশি পরিমাণ গরম ছিল সেই দিন। তো আমরা প্রথমে চলে গিয়েছিলাম ম্যাট শেভে। সেখানে গিয়ে আমরা আস্তে আস্তে ভেনিউ দেখলাম বসার জন্য, কোথায় বসা যায়। তারপরে সেখানে আগে মেনুটা না দেখে আমরা ছবি তোলা আর ভিডিও করা স্টার্ট করে দিয়েছিলাম। প্লেসটা যেহেতু অনেক বেশি সুন্দরও ছিল। এখানে যে ফুড মেনুটা ছিল সেটা সম্ভবত লাঞ্চের জন্য ছিল না, মানে একটু লাঞ্চের জন্য একটু হেভি খাওয়া আমাদের বেশি প্রয়োজন ছিল। আর আমার বাচ্চারা সেখানে মেনুগুলো বেশি পছন্দ করছিল না। তো এই জন্য আমরা দুপুরের একদম বাঙালিয়ানা খাওয়া খেতে চাচ্ছিলাম, যেগুলো খেলে একদম পেট ভরে যাবে, সাথে মনটাও ভরে যাবে। তো সেখান থেকে আমরা কিছু না খেয়ে বের হয়ে গেলাম, আবার রিক্সাতে করে চলে গেলাম আমাদের সবার একটা পছন্দের জায়গা। আমার ফ্যামিলি হোক আর আমার বোনরাও অনেক বেশি জায়গাটা পছন্দ করে। সেটা আপনারা দেখলেই চিনতে পারবেন, স্টার হোটেল। স্টার হোটেলের ভাত, কাচ্চি, মোরগ পোলাও সব কিছুই কিন্তু কম বেশি সবাই পছন্দ করে থাকে। তো রিক্সা নিয়ে, যেহেতু সামনেই ছিল, আমরা সবাই রিক্সা থেকে 3টা রিক্সা নিয়ে আমরা চলে গেলাম সেখানে। তো সেখানে গিয়ে আমরা একদম বাঙালি স্টাইলের খাওয়া অর্ডার করেছিলাম। ভাত, খাসির মাংস, চিকেন ভাজি, ডাল আর মোরগ পোলাও। যে যেটা প্রিপেয়ার করেছে সে সেটা খেয়ে নিয়েছিল।
সাথে তো কোক থাকবে, যেহেতু গরম আর অনেকক্ষণ এসিতে থাকার পরে বের হওয়ার পরে কিন্তু গরমটা আরও বেশি লাগে। তো আমিও আমার জন্য মোরগ পোলাওই অর্ডার করেছিলাম। বাইরে গেলে কেন যেন আমার ভাত খেতে ইচ্ছে হয় না। ভাত খাওয়ার পরে তো লাচ্ছিটা মাস্ট, যেহেতু অতিরিক্ত পরিমাণ গরম। তো হচ্ছে এখানে লাচ্ছি অর্ডার করেছিলাম আর সাথে হচ্ছে ফিরনিও ছিল। তো খাওয়া দাওয়া, মুভি দেখা সব কিছু শেষ করতে করতে একদম পড়ন্ত বিকেল হয়ে গিয়েছিল। এই ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, যদিও বাইরে গরম ছিল, কিন্তু আমরা চলে গিয়েছিলাম হচ্ছে লেকে নদীর পাশে বসেছিলাম। এত বেশি ভালো লাগছিল, সবাই একটু গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। আর সব শেষে হয়ে গেল ছোট্টখাটো একটা বার্থডে সেলিব্রেশন। এই সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় সবাই সবাইকে নিয়ে অনেক ব্যস্ত থাকে, সবসময় চাইলেও সবাই সবার সাথে দেখা করতে পারে না, কথা হয় না। তো যেহেতু সবাই মিলে একসাথে হলাম, তো বার্থডেটাও আমরা সেলিব্রেট করে নিলাম। প্লেসটা এত বেশি সুন্দর ছিল, যার কারণে কেকটা কাটতে দেন হচ্ছে সবাই মিলে এনজয় করতে আরও বেশি ভালো লেগেছিল। খুবই সুন্দর আর এনজয়েবল একটা দিন ছিল, একদম রাখার মতো। সবাই মিলে নিজের মতো করে ফ্যামিলিদেরকে নিয়ে, কারণ শুধুমাত্র অল্প কয়েকজন হলে কিন্তু সারা দিন এভাবে করে কাটানো যায় না। আমরা মূলত সকাল 11টায় বাসা থেকে বের হয়েছি, বাসায় ফিরতে ফিরতে 5টার মতো বেজে গিয়েছিল। আর সারাটা দিন যে কিভাবে চলে গিয়েছিল বুঝতে বুঝতে মনে হয় শেষ হয়ে গিয়েছিল, এতটা সুন্দরভাবে এই হচ্ছে দিনটা কাটিয়েছি। আর সবাই এই বার্থডে বয়টার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে সবসময় অনেক বেশি খুশি রাখে, তাকে লাইফে আরও অনেক বেশি সাকসেস দান করে। আমি আশা করি আমার সাথে আপনারাও ব্লগটা অনেক বেশি এনজয় করলেন। আমরা তো অনেক বেশি এনজয় করেছি। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন। তো এখানে বসে প্রথমে ভেবেছিলাম হচ্ছে চা খাবো, যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু পরে চিন্তা করলাম এত গরমে চা না খেয়ে মিন্ট লেমনেড খাই। তো তারপরে মিন্ট লেমনেড খাওয়ার মাধ্যমে আমরা আজকে সারাদিনের খাওয়া দাওয়া এনজয়টা শেষ করে যার যার বাসায় রওনা দিয়ে দিলাম। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।